আজকে আমি আপনার সাথে শেয়ার করব টপ 5 কান্ট্রি যেগুলোতে আপনি জীবনে একবার হইলেও ট্রাই করা উচিত, আর ওই দেশগুলোতে আসলে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন। সো চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই ব্রাস, ওয়েলকাম টু ব্যাক এন্ড ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের মনের মতো একটা ভিডিও, যে অনেকে প্রশ্ন করে ভাই কোন দেশে গেলে ভালো হবে, কোন দেশে গেলে ভালো কিছু করতে পারবো। সো ভিডিওর মাধ্যমে বাছাই করে 5টা দেশের কথা বলবো, যে দেশগুলোতে আপনি যে কোনো বিষয়ে যান আপনি ভালো কিছু করতে পারবেন। ওয়ার্ক পারমিটে যান, স্টুডেন্ট বিষয়ে যান, বা ফ্যামিলি বিষয়ে যান, বা যে কোনো বিষয়ে যান, এই দেশগুলোতে আপনি ট্রাই করতে পারেন। আশা করি আপনার ভালো হবে। তো একটা দেশ ভালো খারাপ নির্ভর করে আপনি ওই দেশে গিয়ে কী রকম আছেন, কীভাবে আপনার যোগ্যতা অনুযায়ী নির্ভর করে অনেক জিনিস একটা দেশে ভালো খারাপ। ধরেন আমি সুইডেন আছি, তো সুইডেনের সব মানুষ যে ভালো অবস্থানে আছে এরকম কিছু না, সব মানুষ যে আবার খারাপ অবস্থানে আছে এরকম কিছু না। অনেক মানুষ আছে অনেক ভালো অবস্থানে আছে, অনেক মানুষ আছে আবার খারাপ অবস্থানে, এটা ডিপেন্ড করে। সো একটা দেশ ভালো খারাপ নির্ভর করে আপনি একটা নতুন দেশে যাওয়ার পরে আপনি কতটুকু ওই দেশ সম্পর্কে আপনার আইডিয়া আছে, বা আপনি কোন ধরনের কাজ করতেছেন, বা ওই দেশের ভাষা কতটুকু শিখছেন, সব কিছুর উপর নির্ভর করে কিন্তু একটা দেশ ভালো খারাপ নির্ভর করে। সো দেশ ভালো খারাপ ওইটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। আজ আমি আপনার সাথে শেয়ার করব যে 5টা দেশ আছে, ওই 5টা দেশে বর্তমান অবস্থা কিন্তু অনেক ভালো। ওই দেশগুলোতে যদি আপনি ট্রাই করেন, সো মোটামুটি ভালো অবস্থানে ভালো কিছু করতে পারবেন। ধরেন পারমিশন পাওয়া বলেন বা অন্যান্য জিনিসগুলো বলেন। সো আমাদের মেইন টার্গেট থাকে একটা দেশে গেলে কীভাবে সহজে পারমিশন পাওয়া যায় বা সহজে কাজ পাওয়া যায়, এইটাই আমাদের মেইন উদ্দেশ্য। সো ভিডিও শেষে যে একটা দেশের কথা ওইটা হলো আমার আগে পছন্দের একটা দেশ। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। আর ভালো একটা যদি ভিডিও দেখে যে আপনার ভালো লাগে বা আপনারা কিছু জানতে পারেন, তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সো যে 5টি দেশের কথা বলবো, ওই 5টি দেশের মধ্যে সর্বপ্রথম হলো জার্মানিতে আপনি ট্রাই করতে পারেন। জার্মানির অবস্থা বর্তমানে ভালো আছে, ওইখানে বেতনও ভালো, মানুষে আপনি মোটামুটি ভালো একটা অবস্থান করতে পারবেন। আমি একটা লিস্ট দিয়ে দিব যে আপনার ওখানে যে কোনো দেশে, জার্মানি বলেন, যে 5টা দেশের কথা বলবো, যে ওই দেশেগুলোতে আপনি ইনকাম কত করতে পারবেন বা সর্বনিম্ন যে ইনকাম কত করতে পারবেন, ওইখানে বাসা ভাড়া কত আসবে, এই সম্পূর্ণ জিনিসগুলো আমি ভিডিওতে শেয়ার করব। সো আপনি এটা দেখেন, তখন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। সো নেদারল্যান্ড ট্রাই করতে পারবেন, নেদারল্যান্ডের অবস্থাও ভালো আছে। ফিনল্যান্ডে ট্রাই করতে পারবেন। আপনার পছন্দের কোনটা দেশ ওইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো নরওয়েতে আপনি ট্রাই করতে পারেন, নরওয়েতে গেলেও আপনি ভালো কিছু করতে পারবেন। সো এখানে পেয়ে গেলেন আপনি জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে। তো আমার সবচেয়ে পছন্দের যে দেশ হলো, যেটা আমার আর কি নিজস্ব মতামত দিতেছি, ওইটাও কিন্তু ভালো একটা অবস্থানে আছে। তো আইল্যান্ডে আপনারা ট্রাই করতে পারেন। আইল্যান্ডে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়া অত সোজা, বা এখানে গেলে মোটামুটি একটা ভালো কিছু করতে পারেন। আর এটাও মোটামুটি ভালো আছে, ভালো একটা অবস্থানে। এই 5টা দেশে কিন্তু স্যালারি বা লিভিং কস্ট প্রায় সমানই, তো প্রায় সমান। আর আমি যেটা স্যালারি দিতেছি ওইটা হলো নিম্ন যেটা স্যালারি, এমন না যে হাই লেভেলের স্যালারি, এরকম না। তো আপনার ডিপেন্ড করে আপনার কত টাকা স্যালারি আসবে, আপনার কাজের উপর কী কাজ করতেছেন, কী অবস্থায় আছেন, এইগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে। আর লিভিং কস্টটা আমি আনুমানিক একটা লিভিং কস্ট দিছি, শেয়ার করছি। ওইটা ডিপেন্ড করে আপনি কোন সিটিতে আছেন, আপনার কোন জায়গায় থাকবেন, সব কিছু এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। সো এখানে বাসা ভাড়া কত আসবে বা গ্রসারি কত আসবে, এগুলো সম্পূর্ণ দিয়ে দিছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে একটু হলেও আইডিয়া পাইছেন, যাতে আপনি কোনো ডিসিশন নিতে সহজ হয়। সো আমার ভিডিও দেখার পর কোনো ডিসিশন নিতে আপনার যাতে সহজ হয়, এইটা সহজ করে দিছি। সো এমন না যে আমার সাথে যে বাস্তবতার একবার 100% মিল থাকবে এরকম কিছু না, হয়তো একটু ভালো হইতে পারে, একটু খারাপ হইতে পারে। সো এই দেশগুলোতে আপনি বর্তমানে 2025 সালে আপনি যদি কোনো দেশে আসার জন্য প্ল্যান করেন, এই দেশগুলোতে আপনি ট্রাই করতে পারবেন। সো আশা করি ভালো কিছু করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।